সামি আল্লাহু লিমান হামিদা, এই তাকবীরটা নিয়ে বেশ কিছু বিতর্ক দেখা যায়। বলে সামি আল্লাহু লিমান হবে না, লিমান হামিদা হবে। তো এটা শুদ্ধ করতে যায় হুটাই বাদ দিয়ে দিছে, সামি আল্লাহ লিমান হামিদা, হুই বাদ দিয়ে দিছে। আরে ভাই, আপনি সহি করার চেষ্টা করেন, আবার সহি করতে যায় এত গলত করেছে যে সঠিক জিনিসটাই বাদ দিয়ে দিছে। তো এই সমস্যা তো সব জায়গায়, যেমন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। তা মানুষ পড়ে ঠিক আছে ইয়া কানা আবুদু, কিন্তু শুনতে তো শোনা যায় কানা আবুদু কানাস্তাইন। আসলে কানা আবুদু না কানাস্তাইন, না আবুদু আনাস্তাইন। আবার সূরা নাসর পড়ার সময় ওরা এতান না সায়াদু খুলু না, শুনতে শোনা যায় সায়াদু খুলু না। তা আপনি কি সিন বাদ দিয়ে দেবেন, তাহলে নাসের সিন বাদ দিয়ে দেবেন? এটা ভুল চিন্তা। আসলে সামি আল্লাহ হু আছে, লিমান হামিদা আছে। হুকে বাদ দিয়ে লিমান হামিদা শুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে? এই সমস্ত জায়গায় দুইটা শব্দ পরস্পর উচ্চারণের ক্ষেত্রে মনে হয় যে আগেরটা পরেরটার সাথে মিশে গেছে, সেক্ষেত্রে একটা নীতি আছে, উসুল আছে। উসুলটা কি? উসুলটা হলো পরেরটা আদায় করার সময় একটু চাপ দিয়ে আদায় করা। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, এখানে অক্ষ করার সিস্টেম নাই। তাহলে কি করতে হবে? লিমান, লামটাকে একটু চাপ দিয়ে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস, এই নাসে যখন একটু চাপ দিয়ে পড়বেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তখন আপনার শুনতে শোনা যাবে ইয়াদখুলুনা। নাস্তাঈন শোনা যাবে, না'বুদু শোনা যাবে, লিমান হামিদাই শোনা যাবে। সুতরাং লিমান হামিদা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই। সামি আল্লাহ হু আছে, লিমানও আছে। তো দুটো একসাথে মিলায়ে পড়তে গেলে দেখা যায় সামি আল্লাহ হুলিমান হয়ে যায়। সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে হু বাদ দিতে পারি না, আমরা লিকে একটু চাপ দিয়ে পড়লেই উচ্চারণটা সঠিক হয়ে যায়। খেয়াল করুন, আমি পড়তেছি সামি আল্লাহ লিমান, দেখছেন লিতে একটু চাপ দেওয়ার কারণে আওয়াজ ক্লিয়ার হয়েছে। যেহেতু এখানে অক্ষ করার তরিকা নাই, হু বাদ দেওয়ার তরিকা নাই, সহি তরিকা হচ্ছে এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।